আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা যারা কোরআন শিখতে চাই, নতুন নতুন কায়দার প্রতিটি পর্ব পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং আমরা যেভাবে পড়াই মাকরাত সহ আপনারা আমাদের সাথে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কোরআন পড়া শিখে যাবেন। আলিফ 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 বলার সময় মারিতে লাগবে এবং একটু বাতাস বাইর হবে। আলিফ এভাবে উচ্চারিত হইবে। বা বা দুই ঠোঁট মিশাইতে হবে, দুই ঠোঁট মিশাই একসাথে করতে হবে। বা বা একটু আওয়াজ হবে জোরে, বা। আপনারা আমার সাথে সাথে বলবেন, তাহলে অল্প সময়ের মাঝে আপনারাও শিখতে পারবেন। এবং আমি যেভাবে বলি আপনারা সেভাবে পড়ার চেষ্টা করবেন সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সব পর্ব যদি আপনারা ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন সুন্দর সহি করে। তা তা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা লাগবে। তা 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 সামনের দুই দাঁতের আগায় জিহ্বার আগা লাগবে। সা নরম করে পড়তে হবে। সা জিম জিম এটা শক্ত হবে। জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে। জিম জিম আলিফ বা তা সা জিম হা হা গলার দুই গলার মাঝখানে চাপ দিয়ে জোরে বলতে হবে হা। এটা প্রথম পড়া একটু কষ্টকর হবে অবশ্যই। যারা আমরা চেষ্টা করব, কোরআন পড়ার ইচ্ছা আছে, আমরা কিছু সময় ধরে এটা চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে সুন্দরভাবে। যেভাবে আমি বলি এভাবে পড়ার চেষ্টা করেন। হা হা খ খ এটা উচ্চারিত হবে গলার শেষ ভাগে, দুই গলা একসাথে মিশিয়ে পড়েন খ খ। আমি যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ কোরআন আপনারা পড়তে পারবেন। দাল 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 র র র দুই দাঁতের গুড়া উপরে, দুই দাঁতের গুড়া থেকে একটু আগে একটু উপরে আপনার জিহ্বা লাগবে। সামনের দুই দাঁতের গোড়ায় আপনার জিহ্বা মোটা করে পড়বেন। র জা জা দুই দাঁতের মাঝখানে জিহ্বা লাগবে আর দাঁতের মাঝখান দিয়ে আওয়াজ বাইর হবে। যা যা আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করবেন এবং পড়বেন, তাহলেই আপনাদের পড়া সহি হবে। যে সহি শুদ্ধ করে আরবি 29টি হরফ সুন্দরভাবে শিখবে, ইনশাআল্লাহ তার কোরআন পড়াও সুন্দর হবে। আমরা তাই প্রথমে অক্ষরগুলো সুন্দরভাবে পড়ব এবং শিখব। সিন 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 দুই দাঁতের মাঝখানে দাঁতের সিন, এটা একটু শক্ত করে এবং দাঁতের মাঝখান দিয়ে বাতাস বাইর হবে। সিন শিন শিন এটাকে বলবেন সিন, এটা হলো শিন শিন
দুই দাঁতের মাঝখান দিয়ে আওয়াজ বাইর হবে এবং জোরে বলেন শিন। সদ সদ দদ সদ দদ। সামনে দুই দাঁতের আগায় জিহ্বা লাগবে, সদ দদ, এবং হরফগুলো মোটা হবে। ত জ ত জ জ শব্দটা, জ অক্ষরটি জ নরম করে পড়তে হয়। ত জ এটাকে নরম করে পড়তে হবে। আইন গইন আইন, এটা গলার মাঝখানে চাপ দিয়ে হার মতন চাপ দিয়ে পড়তে হবে। আইন গইন। ফা ফা, দুই দাঁতের আগা নিচের ঠোঁটের উপরে থাকবে এবং বাতাস বাইর হবে। ফা ফা। কফ কফ কফ, জিহ্বার মাঝখানে জিহ্বার মধ্যখানে কফ কফ, শক্ত করে পড়তে হবে কফ। আর এটা নরম করে কাফ, ধরে শক্ত করে কফ, এটা হলো কাফ। আর লাম লাম নরমভাবে পড়তে হবে। লাম, সামনের দুই দাঁতের গোড়ার উপরে জিহ্বা লাগবে। লাম লাম। মিম, দুই ঠোঁট এক করতে হবে। মিম মিম, প্রথমে নাম্পা করে পরে দুই ঠোঁট এক করতে হবে। মিম। নুন নুন, দুই ঠোঁট ফাঁকা থাকবে। আপনারা আমার সাথে সাথে পড়েন, তাহলে সুন্দর হয়ে যাবে আপনাদেরও পড়া। আমি যেভাবে বলতেছি এইভাবে পড়ার চেষ্টা করবেন। নুন নুন। ওয়াও ওয়াও, দুই ঠোঁট গুল হবে এবং বাতাস বাইর হবে। ওয়াও ওয়াও। হা হা, এই হা কোনো গলার মাঝে চাপ হবে না, শুধু মুখ দিয়ে বাতাস বাইর হবে। হা হা। হামজা হামজা হামজা, ধাক্কা দিয়ে স্পষ্টভাবে পড়তে হয়। হামজা। ইয়া ইয়া, দুইটার উচ্চারণ একই। ইয়া ইয়া। আমরা আরেকবার সুন্দর করে প্রত্যেকটা হরফ সহি শুদ্ধভাবে আপনাদেরকে বলে দিতেছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو همزة واو হা হামজা ইয়া ইয়া। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমাদের সাথে থেকে কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে কোরআন পড়া শিখতে পারবেন সুন্দর করে। আর আমাদের চ্যানেলে একটি করে কমেন্ট করে যাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, এবং যারা যারা আমাদের এই কায়দা ক্লাস করেন তারা অবশ্যই আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আমাদের সাথে থাকেন তাহলে কোরআন পড়া শিখতে পারবেন।